সো গাইজ, আমি আমার সিংহাসনে বসে গেছি। মাই ফেভারিট প্লেস এটা। অ্যাকচুয়ালি এটা আমার ড্রেসিং টেবিল, আমার সব থেকে প্রিয় জায়গা। তো আমি আমার কমফোর্টেবল স্পেসে বসে গেছি। এবার আমি করব মেকআপ শেখা। সব থেকে ফার্স্টে আমি অ্যাপ্লাই করবো আমার ফেভারিট নিভিয়া সফট ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা হেভি, যতই দামি ময়শ্চারাইজার তোমরা লাগাও, এটা আমার সব থেকে ভালো, মানে সব থেকে ভালো লাগে এটা। তাই আমি সব থেকে আগে আমার এই ফেভারিট ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করলাম পুরো স্কিনে, কারণ এটা আমার ফেসটাকে ভালোই প্রোটেক্ট করে আর খুবই স্মুথ, মানে নন স্টিকি, অয়েল ফ্রি। আর কি চাই গাইজ, শুধু 50 টাকায় আর কি চাই। হ্যাঁ, আমার কাছে আর একটা প্রাইমার আছে, এই যে অ্যাকোয়া ব্লাস্ট। বড়লোক গাইজ, বড়লোক। এই প্রাইমারটা আমি যখন আমার বিয়ে হয়েছিল তখন কিনেছিলাম, খুব মনে পাথর রেখে, কিন্তু এটা খুব কম অ্যাপ্লাই করি। এখন এটা ডেট আছে, ডেটের আগে ফিনিশ করতে হবে, কারণ এটা খুব স্পেশাল জায়গাতে যখন যাই বা খুব মানে মন থেকে ইচ্ছে করে যখন মেকআপ করি তখন এটা অ্যাপ্লাই করি। না হলে আমার এটা সব থেকে বেস্ট, কিন্তু তখন আমি এটা জরুর অ্যাপ্লাই করি, মানে ওইটা করার পর, এটা করার পর ওটা আমি ইউজ করি, কিন্তু অবশ্যই করি। তবে এরপর কি করি বলো তোমরা? খুব একটা মেকআপ করব না, কারণ যে জায়গাটাতে যাচ্ছি সেখানে আমি বড় তাই। ফ্রেশ লাগছে সত্যি, এটা অ্যাপ্লাই করে ফ্রেশ লাগছে। দেন আমি বেশি কিছু না, একটা ছোট্ট, কোথায় গেল আমার, এই যে এটাকে বলে কালার কারেক্টার গাইস। এই যে কালার কারেক্টার, আমার অ্যাকচুয়ালি কদিন থেকে অনেক বেশি ডার্ক সার্কাস হয়ে গেছে। রাতে ঘুম হয় না গাইস, সকালেও ঘুম হয় না, সকালে ঘুমাতে দেয় না আর রাতে ঘুম হয় না। কি করি বলো তো? কোনো সাজেশন আছে হলে আমাকে কমেন্ট করে জানাও প্লিজ। এই যে আমি দুটো কালার মিক্স করে লাগাচ্ছি, অরেঞ্জ আর এই বেজ কালারটা। বেশ ভালো লাগছে, মনে হচ্ছে এটা অ্যাপ্লাই করার পর আর ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে না। তোমরা বলো গাইস কেমন লাগছে? এই যে পুরো ইকুয়াল হয়ে গেল না?